আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই যে আমি সকাল থেকে শুরু করলাম। আমি অসুস্থ শরীর নিয়ে যেভাবে কাজকর্ম করে থাকি সেটাই আমি আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আসলে মানে শরীরটা এতটাই এখন অসুস্থতা যাচ্ছে বুঝতেছি না। আমার শরীরটা মানে খালি দুর্বল লাগে। আর এই সম্বন্ধে আমি সামনে বলবো। আর এক যে দেখেন এখানে আমি দোয়া মানে প্লেট ছিল অনেকগুলা, আর এই যে পাতিল পুতিল সব কিছু এখন পরিষ্কার করে ফেললাম। আজকে সোমবারের দিন। আমি এই যে এখন এই গোস্তগুলো আমি ম্যাগনেট করে রাখবো। তারপর এগুলো ম্যাগনেট করার পর এখান থেকে 2টা পিস আমি দুপুরে খাওয়ার জন্য রাখবো, ভাজবো, আর বাকিগুলো রাত্রে খাবো। সেজন্য এখন বেসিনটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি, ডিপভাবে ক্লিন করি নাই। আর এই যে এখানে এখন জিয়াদ এখানে বসে আছে, আর আমি এদিক দিয়ে কাজকর্ম করতেছি। আর এদিক দিয়ে এই যে এখন গোস্তটা আমি সব কিছু মশলা দিয়ে সব মশলাগুলো এখন নামাই নিচ্ছি। আর এখন নামানোর পর তারপরে এখন যাই আদা রসুন ফ্রিজ থেকে নামাই নিয়ে আসবো। আর এখানে 2টা ম্যাজিক মশলা আছে, ম্যাজিক মশলা এগুলোর সাথে আমি দিব। এই যে আদা রসুন, তারপরে হলুদটা নামাইছি, হলুদ দিব না, মরিচের গুঁড়া, তারপরে এসে ধনিয়ার গুঁড়া, তারপরে এসে জিরার গুঁড়া, তারপরে যে সব মশলা গরম মশলা সব কিছু অ্যাড করে দিয়ে দিব। আর এখন এগুলো আমি আগে গুছিয়ে রাখা দিব। আর লবণ বাকি আছে, লবণ দিব। তারপরে এগুলো আমি তেলে ভাজা খাবো, কীভাবে ভাজবো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্টে ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক করতে তো আপনাদের টাকা পয়সা লাগে না, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকটাই মানে র্যাঙ্কে পৌঁছাবে। আপনারা একটু, আমার অনেক ইচ্ছা যে আমি ইউটিউবে থেকে সফলতা অর্জন করব। আসলে আমি অনেক দিন যাবত ইউটিউবে আসছি কিন্তু সফলতা অর্জন করতে পারি না। আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না। সবাই একটু লাইক দিয়ে দিবেন। এই যে এখন আমি রুম টম গোছানো, বিছনা ঝাড়ু দেওয়া শেষ, ফার্নিচারও মোছা শেষ। অসুস্থ শরীর নিয়ে ওইগুলা করতে হয়। আমি কি করব, আমি মানে কিছু বুঝতেছি না, এতটা অসুস্থ কেন থাকি। আল্লাহর কাছে আমি বারবার বলি যে আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। যে এখন আমি রুমগুলো ঝাড়ু দিচ্ছি, 2টা রুম এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ুটা ওরকম ভালো না, ওরা বলবো এই মাসে একটা ঝাড়ু আইনা দেওয়ার জন্য। আসলে মাসের ফাঁকে আমরা কোনো কিছুই কিনতে পারি না। মধ্যবিত্ত ফ্যামিলির যা হয়, আমাদের মাস শেষে যে বাজার হয় মাসের শুরুতে, ওই বাজারের সময় সব কিছু কিনে নিয়ে আসি, আর ফাঁকে দিয়ে শুধু সবজিটাই কিনি, ওরকম কোনো কিছু কিনা হয় না। এই যে এখানে যে রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি আমি, মানে মোটামুটিভাবে যেভাবে ঝাড়ু দেওয়ার ওইভাবে দিচ্ছি, ওরকম ডিপ ক্লিন করতে পারি না। শরীর খালি কখন কাজ করে যায় আমি একটু শুভ, ওই টেনশনে আমি সারাক্ষণ থাকি, কারণ শরীরে অসুস্থ হইলে যা হয়। এই তো আজকের ভিডিওটা দেখতে থাকুন। অসুস্থ শরীরেও আমি যেভাবে কাজগুলো করলাম, এখন আরও কাজ বাকি আছে। গোসলখানার আমার ছেলের মাদ্রাসার ড্রেসগুলো রয়ে গেছে, আমি গোসল করব, নামাজ পড়ব, ছেলেকে খাওয়াইলাম অসুস্থ এই সব রুম গোছানোর আগে। এখন আমার মানে কেমন যে আমার শরীরটা লাগে, শুধু মানে হাঁফানে, মানে যেমন একটু কষ্ট হতে সারাদিন, কিন্তু আমি ওর আগে যে পরিশ্রম করছি ওই পরিশ্রমের তুলনায় কিন্তু আমি কোনো কিছুই করি না। জাস্ট শুধু বিকালে মাগরিবের পরে ছেলের মাদ্রাসা দিয়ে 3টা টিউশনি করি, টিউশনিতে আমি বসে থাকি, ওরকম কোনো পরিশ্রম না। আগে তো আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ভাত রান্না করে তরকারির একটা ভাজি একটা তরকারি গরম করে রুটি সেকা দিয়ে ওর আব্বুর জন্য ডিম ভাজি করে ছেলেরে খাওয়াইয়ে ছেলের টিফিন রেডি করে, তারপরে সব কিছু রেডি করে ছেলেরে এখন বাসার সব কিছু ওর আব্বুরে রেডি করে দিয়ে, তারপরে ওর ছেলেরে নিয়ে মাদ্রাসা চলে দিয়ে তারপরে স্কুল যেতাম। স্কুল থেকে ওদিক দিয়ে বাজার নিয়ে আস্তে আস্তে প্রায় আমার 11:30 বাজায় দিত। আইসা আবার মানে এই ড্রেস খুলেই
কোনো রকম কোনো খাইলে খাইতাম, না খাইলে আবার রান্না বান্না কাজ শুরু করতাম। রান্না টান্না শেষ করে আবার ছেলের মাদ্রাসা থেকে আইনা আবার সে দুপুরবেলা ছেলের খাবার খাওয়াই ঘুম পাড়ে, তারপরে আবার বিকালে আমি টিউশনিতে চলে যেতাম। তো ওই তুলনায় এখন তো আমি স্কুলের কাজ করি না, তাও আমার শরীর এখন শুধু মানে এখন এই যে সকালে ওরা আমার ছেলেরে দিয়ে আইসা যে আমি ঘুমাই, আমার ছেলেরে যখন আমি না সকালে ঘুম থেকে উঠি তখনই আমি ভাত রান্না করে ফেলি, ওরা পুরে যা যা দেওয়ার করে ফেলি। আমি মানে বেশখানি আমি ঘুমাই, অনেক টাইমই ঘুমাই আমি এখন, তাও আমার শরীর দুর্বল লাগে অনেক। তারপরে যে সিজারের যে একটা দাঁড়ার মধ্যে একটা সুই দেয়, ওই শুয়ের জায়গাটা আমার অনেকটাই ব্যথা করে, একটু এদিক সেদিক হইলে আমার এটা ব্যথা করে, বেশিক্ষণ শুয়ে থাকলেও ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়ায় থাকলেও ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকলেও এটা ব্যথা করে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি না, দেশের পরিস্থিতি যে অবস্থা খারাপ, ভয় লাগে বাইরে বেরোতেই আমার। তো এখন আমার মানে অনেকটা এই যে ক্লান্ত লাগতেছে, এই আগের কাজের তুলনায় এখন আমি কোনো কাজই করি না। তা এতটুকু কাজেই মানে শুধু বিকালবেলা একটু হাঁটতেও বের হয় 2-3 ঘন্টা, তো ওইরকম কাজটাতে একটুটুকুই, তাও আমার শরীরের অবস্থা খুবই খারাপ। সব আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার শরীরটা তাড়াতাড়ি মানে শরীরের যে একটা শক্তি এনার্জি, ওই এনার্জিটাই আমি পাই না, সোজা কথা শরীরের যে এনার্জিটাই আমি পাচ্ছি না। এখন দেখি সব আমার জন্য দোয়া করবেন। ওরকম মেজর কোনো সমস্যা নাই, কিন্তু শরীরে শুধু দুর্বল। আরেকটা সমস্যা আছে আমার, মানে ঘন ঘন পায়খানা হয়, মানে আগে হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন, এখন আজকে 3-4 দিন ধরে আমার ঘন ঘন পায়খানা হচ্ছে। এই কারণে হয়তো আমার শরীরটা আরও দুর্বল লাগতেছে। তো এই পায়খানার সমস্যায় আমি ওষুধ খাই, অনেক খাইছি, কিন্তু কমে না। আমার এই সমস্যাটা একদম ছোটো থেকেই নাকি বারবার ঘন ঘন আমার পায়খানা হয়। খাবারটা খাওয়ার পরে মানে সকালবেলায় আমি 3-4 বার চলে যাই বাথরুমে, যে সুস্থতা অবস্থায় এখন আরও বেশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো একটা যদি আপনাদের পরিচিত কোনো ডাক্তার থাকে যে ওরকম, তাহলে দেখাবো। তার বেশি কিছু বলতে চাই না, সব আমার জন্য একটু দোয়া করবেন। এই যে এখানে 2টা পিস আমি ভাজা নেব ভাত খাওয়ার জন্য। এই যে গরম করে নিলাম ভাত সকালে রান্না করছিলাম আর ফ্রিজে ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।